12 ফেব্রুয়ারির পর বিএনপির রাজনীতির কি হবে, বিএনপির কি ঘটবে? দর্শক, আমি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান, আমিরে এনসিপি, আহ্বায়ক এনসিপির জনাব নাহিদ ইসলাম সহ সবার বক্তব্য বিশ্লেষণ করে পর্যালোচনা করে বিএনপিকে কিছু আশ্বাস দিতে চাই যে না, পালাবেন না। নাহিদ ইসলাম একটা কথা বলেছেন, দখলবাদ চাঁদাবাজদের শেষ দিন হবে 12 ফেব্রুয়ারি। এর মানে কি? তাহলে 12 ফেব্রুয়ারির পর বিএনপি পালাবে, পালাতে বাধ্য হবে? না, ভয়ের কিছু নেই। যারা চাঁদাবাজি করেন, নিশ্চিত চাঁদাবাজদের তো জনগণ ভোট দিবে না, দিতে পারে না। এটা হাসিনার বাংলাদেশ নয়, এটা নতুন বাংলাদেশ। অতএব এখন কথা হচ্ছে যে আপনি কিছুতেই এটা মনে করবেন না বিএনপির ভাইরা যে আপনাদের মতো চাঁদাবাজদের জনগণ ভোট দিবে, এটা মনে করার কোনো কারণ নেই। বরং যে কয়দিন বাকি আছে 12 তারিখের, এই কয়দিনে আর অন্যায় করবেন না, ক্ষমা চেয়ে ভালো হয়ে যাওয়ার চেষ্টা করেন। জনগণের কাছে এমনিতে স্বাভাবিকভাবে ভোট চান, ভয়ভীতি দেখায় না, এর পরিণতি ভালো হবে। সবকিছুর রেকর্ড কিন্তু আছে, কে কোথায় কোথায় রামদানি ঘুরছেন আর কোন দোকানের সামনে বসে কে হুমকি দিচ্ছেন যে আমরা ভোট ডাকাতি করব, আপনার কপালে বিপদ আছে, ভালো হয়ে যান। তো এখন নাহিদ ইসলাম যে কথাটা বলেছে, নাহিদ ইসলাম হাসিনার মসনদকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। অতএব সেই নাহিদ ইসলাম বলেছে চাঁদাবাজ দখলবাজদের শেষ দিন হবে 12 ফেব্রুয়ারি। তাহলে 12 ফেব্রুয়ারি থেকে কি বিএনপিকে পালাতে হবে? না, পালাতে হবে না। এর মানে 12 ফেব্রুয়ারি থেকে বিএনপি চাইলেও আর চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজ এগুলো করতে পারবে না, তারা ভালো হয়ে যেতে বাধ্য হবে। আর তাহলে কি তাদের পালাতে হবে বা ধরবে জামাত না পালালে? না, আমিরে জামাত যেটা বলেছেন ওইটি হচ্ছে আশ্বাস যে না, আপনাদেরকেও আমরা কাজ দেব, সম্মানজনক চাকরি দেব। এর মানে যারা চাঁদাবাজি করেন তারা হালাল রিজিকের সুযোগ পাবেন। আমিরে জামাত আপনাদের সেই ব্যবস্থা করে দিবে, আপনাদেরকে আর চাঁদাবাজি করে খেতে হবে না, আপনাদের বেকারত্ব থাকবে না, ভাইয়ের পিছনে ঘুরবেন আর স্ত্রী সন্তানদের দায়িত্ব পালনের জন্য চাঁদাবাজি করবেন না, এটা দরকার হবে না। জামাত উইল টেক ইউর রেসপন্সিবিলিটি, আপনাকে কাজ দেবে। ওয়েলফেয়ার স্টেট হলে এটা আপনি পাবেন, তবে একটু ধৈর্য ধরতে হবে। এখানে জামাতের অনেক এমপি প্রার্থী আমার কাছে আসেন, তা আমি তাদেরকে বলি, অনেককে লিখিতভাবে, আমি অনেককে সময় দিতে পারি না, আমি বলি আপনাকে লিখে আমি পরামর্শ নিতে আসেন। তা আমি অনেককে, বেশ কয়েকজন এমপি ক্যান্ডিডেট এবং এমপি হবেন, তাদেরকে লিখিতভাবে হোয়াটসঅ্যাপে আমি পরামর্শ দিয়েছি যে আপনারা ইনফরমালি ঘোষণা দিবেন সব জায়গায় যে জামাত জিতেছে বা জিতলে প্রত্যেক এলাকায় সম্প্রীতি কমিটি গঠন করা হবে। যে সম্প্রীতি কমিটির কাজ হবে এই কনসেপ্ট একদম চেঞ্জ করে দেয়া যে আমরা ক্ষমতাসীন, তোমরা বিরোধী দল, এর মানে আমরা ফার্স্ট ক্লাস, তোমরা সেকেন্ড ক্লাস, আমরা ধাওয়াবো, তোমরা দৌড়াবা না। সম্প্রীতি কমিটিতে এমপি নিজে থাকবেন প্রধান, প্রত্যেক এলাকার সম্প্রীতি কমিটির প্রধান থাকবেন এমপি, এবং অর্ধেক থাকবে বিএনপির লোক, অর্ধেক থাকবে জামাতের লোক বা জামাত এনসিপি চরমনে, সবাই, মানে দুই জোটের লোক। তারপরে তারা একসাথে বসবে, চা খাবে, আড্ডা দিবে। একটা সম্প্রীতি অফিস থাকবে যেখানে সব দলের লোক একত্রে বসে শুধু চা খাবে, কিচ্ছু দরকার নেই, আলাপ আলোচনা দরকার নেই, রাজনৈতিক আলাপ আলোচনা বাদ দেন, শুধু চা খাওয়া খাবি। আর চার বিল, একজন এমপি মজা করে বলেছেন যে এই যে চা খাবো, এত চা খাওয়া বিল কে দিবে? আমি বলছি বিল আমি দেবো, আপনারা খান। এটা করেন, বাংলাদেশের হিসাব নিকাশ চেঞ্জ করে দেন। নির্বাচনের পরেই দেখবেন যে বিএনপির লোকজন অনেকে ভয়ে পালিয়েছে, বের হয় না। না, আপনি তার বাসায় যান। বিএনপির প্রত্যেক উপজেলা সভাপতি থেকে শুরু করে উপজেলার সমস্ত নেতৃবৃন্দের কাছে, ইউনিয়ন বিএনপির সমস্ত নেতৃবৃন্দের কাছে, ওয়ার্ড বিএনপির সমস্ত নেতৃবৃন্দের কাছে জামাতের সমপর্যায়ের নেতৃবৃন্দ যাবে। যেমন উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারি বাসায় যাবে মিষ্টি নিয়ে জামাত, উপজেলা জামাত। ইউনিয়ন বিএনপির সভাপতি সেক্রেটারির কাছে মিষ্টি নিয়ে যাবে ইউনিয়ন জামাত। ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারির কাছে মিষ্টি নিয়ে যাবে ওয়ার্ড জামাত। কোনো ভেদাভেদ থাকবে না।
পালিয়ে যাওয়া না, সমান তারা রাস্তায় উঠবে, চলবে, চা খাবে, কোলাকুলি করবে। আর যেহেতু জামাত সরকারি দল হবে, জামাতের সমালোচনা করবে, সরকারের সমালোচনা করতে হবে, প্রয়োজনে মিছিলও করবে, কিন্তু একত্রে চাও খাবেন, একে অপরের বিরুদ্ধে বলবেন, কটু কথাও বলবেন, দুই একটা গালাগালিও হবে ভদ্র ভাষায়, কিন্তু কোনো মারামারি হবে না। মারামারি বাদে সব হবে। তারাও মিছিল করবে, তারা করবে, কিন্তু কোনো ধাক্কা দেখি মারামারি, একে ধরো তাকে ধরো, এই করে সে এলাকায় থাকতে পারে না। মামলা বাণিজ্য এগুলো চলবে, কোনো মামলা টামলা দেওয়া চলবে না। একদম কেউ ফৌজদারি অপরাধ করলে সেটা আইন অনুযায়ী মামলা হবে, দ্যাটস ডিফারেন্ট। বাট পলিটিক্যাল কোনো মামলা হবে না। সাপোজ আমিরে জামাত সম্ভাব্য প্রধানমন্ত্রী হবেন, তা আমিরে জামাতকে যা ইচ্ছা তা বলুক, চুমু শফিক বলুক আর যা বলুক, কোনো সমস্যা নেই। যে আমিরে জামাতকে গালি দেবে তার সাথে বসে আপনি চা খাবেন। প্রধানমন্ত্রীকে গালি দিলে সমস্যা নেই তো, জনগণের একটা অধিকার। অতএব জামাত ক্ষমতায় আসলে, আমি নিজে এই যে এমপিদের প্রতিশ্রুতি এটা শিখাচ্ছি, তারা বলছে অসাধারণ, আরো অনেক ক্রিয়েটিভ পরামর্শ দিয়েছি। বাংলাদেশটা ইউরোপ আমেরিকা বানিয়ে দেবে, কোনো রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না। তারপরে বিএনপির কেউ যদি ফৌজদারি অপরাধ করে, আইন অনুযায়ী তার বিরুদ্ধে মামলা হবে, আপনারা নিজের আইন নিজের হাতে তুলে নেবেন না। তো দর্শক, নাহিদ ইসলাম যেটা বলেছেন, চাঁদাবাজ দখলবাজদের শেষ দিন হবে 12 ফেব্রুয়ারি, এর অর্থ হচ্ছে 12 ফেব্রুয়ারি তারা পরাজিত হবে।